আমি ৩টে ভুলের কথা আপনাদের সামনে বলতে চলেছি বন্ধুরা। এই ৩টে ভুল যদি আপনি করে থাকেন তাহলে আপনার বডি বানানোর স্বপ্নটা এখানেই মিথ্যা হয়ে যাবে। দেখেন বন্ধুরা, আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু একটা সুন্দর বডি বানানোর স্বপ্ন থাকে, একটা সুন্দর ফিজিক বানানোর স্বপ্ন থাকে। হ্যাঁ, এই স্বপ্নটা কিন্তু আমরা নিজেরাই নষ্ট করি। আজকে তুলে ধরবো যে এই ৩টি ভুল কি হতে পারে, আপনাদের জীবনে সবথেকে বড় ভুলগুলো কি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকতে হবে। লাইক কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন বন্ধুরা, আমরা প্রতিদিন যে ভুলগুলো করে থাকি সেই ভুলের মাধ্যমে একটা বড় ভুল আছে, সেটা হচ্ছে প্রতিদিন একই ধরনের এক্সারসাইজ করা। আপনি কি জানেন প্রতিদিন এক্সারসাইজ করলে কি হয়? আমি প্রথম মিস্টেকের কথা বলছি। প্রতিদিন যখন আপনি একই ধরনের ব্যায়াম করবেন তখন কিন্তু আপনার একই জায়গায় ক্ষত হবে। তার আগে জেনে নিতে হবে আমাদের বডিটা কী সিস্টেমে কোন লেভেলে তৈরি হয়। জিম করার ফলে বডি তো তৈরি হবেই, কিন্তু কোন প্রক্রিয়ায় তৈরি হয় এটা আমাদের জানতে হবে আগে, তারপরে বুঝতে পারবেন। দেখেন, আমরা যখন এক্সারসাইজ করি তখন কিন্তু প্রথম দিন আমাদের গায়ে ব্যথা হয়, প্রচুর পরিমাণ ব্যথা হয়। তো এই ব্যথাটা হয় কী কারণে জানেন কি? দেখেন, আমরা যখন এক্সারসাইজ করি তখন কিন্তু আমাদের শরীরটা এক কথায় ক্ষত হয়। মানে এক্সারসাইজ করলে আমাদের ছোট ছোট মাইক্রো লেভেল আকারে আমাদের শরীরটা ড্যামেজ হয়, যেটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পারি না। আমরা অনুভব করতে পারি যে আমাদের শরীরে পেইন হয়েছে, ব্যথা হয়েছে। তো এখানেই আমরা একটা বড় ভুল করে থাকি। সেই ভুলটা হচ্ছে আমরা ওই ব্যথা কমানোর জন্য পেইন কিলার অর্থাৎ যে কোনো মেডিসিন খেয়ে বসি। এটা করা যাবে না। ওই ব্যথাটা ন্যাচারালভাবে, ন্যাচারাল প্রক্রিয়ায় আবার কিন্তু আপনার ব্যথাটা কমে যাবে। যখন আপনি প্রপার ডায়েট এবং রেস্ট নেবেন তখন কিন্তু ওই মাসলগুলো আবার রিকভারি হয়ে যাবে। দেখেন বন্ধুরা, আমাদের শরীরটা রিকভারি হয় কখন? আমাদের তো ক্ষতি হচ্ছে, শরীরটা এক্সারসাইজ করার ফলে আমাদের শরীরটা ক্ষত হচ্ছে, এবং রিকভারি হবে কোন সিস্টেমে? দেখেন, আমরা যখন রেস্ট নিব ওই রেস্টের ফলে কিন্তু আমাদের শরীরটা রিকভারি হয়। আমরা যখন রেস্ট নিই তখন রাতের বেলায় কিন্তু আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন রিলিজ হয় প্রচুর পরিমাণ। তো তখন আমরা রেস্ট নিলে আমরা যে খাদ্য খেয়েছি ওই খাদ্যগুলো কিন্তু আমাদের শরীরে লেগে যায়। এক কথায় যখন আপনি এক্সারসাইজ করবেন তখন কিন্তু আপনার শরীরে পুষ্টি শোষণ ক্ষমতা বেড়ে যাবে। তখন কিন্তু আপনি যেটা খাবেন সেই পুষ্টিটা আপনার শরীরে টেনে নিয়ে যাবে, এবং টেস্টোস্টেরন হরমোন কিন্তু আপনার বডিটা রিপেয়ার করতে সাহায্য করবে। তো দ্বিতীয় ভুলটা কি করে থাকি এটা আমরা জানবো। আমরা প্রথম ভুলের কথা তো জানলাম, এবং দ্বিতীয় ভুল হচ্ছে পায়ের ব্যায়াম না করা। আমরা প্রতিদিন এক্সারসাইজ ঠিকই করছি, কিন্তু যে এক্সারসাইজের মাধ্যমে আমাদের শরীরের টেস্টোস্টেরন হরমোনটা বাড়বে সেই এক্সারসাইজটা আমরা করতে চাই না। তো বন্ধুরা, টেস্টোস্টেরন হরমোন কিন্তু বৃদ্ধি পায় ওভারলোড, মানে আমরা যখন পায়ের ব্যায়াম করব তখন কিন্তু আমাদের পায়ের মাধ্যমে টেস্টোস্টেরন হরমোন বুস্ট হয়। মানে আমাদের এক কথায় লেগের ওয়ার্কআউট করতে হবে সপ্তাহে 1 থেকে 2 দিন। আমরা এই ওয়ার্কআউটগুলো করি না বলেই কিন্তু আমাদের বডিটা হতে দেরি হয়। আপনি আজ থেকে শুরু করুন পায়ের ব্যায়াম। সপ্তাহে 2 থেকে 3 দিন পায়ের ব্যায়াম করবেন, তাহলে দেখবেন দ্রুত টেস্টোস্টেরন হরমোন আপনার শরীরে রিলিজ হওয়া শুরু করবে। এবার দেখেন তৃতীয় ভুল। তৃতীয় ভুলটা হচ্ছে সবথেকে বড় ভুল। আমরা তো প্রতিদিন একই ওয়েটে ব্যায়াম করছি, তাই না? আপনি 5 কেজি দিয়ে সারা বছরই ব্যায়াম করছেন। তো এই 5 কেজি দিয়ে সারা বছর ব্যায়াম করলে কিন্তু আপনার ব্রেন থেকে কোনো সিগন্যাল রিলিজ হবে না। আমাদের বডিটা তৈরি হয় এমনভাবে, দেখেন, আপনি যখন প্রতিদিন যে ওয়েটটা দিয়ে এক্সারসাইজ করছেন হঠাৎ করে যদি আপনি একটু বেশি ওয়েট নিয়ে ব্যায়াম করেন তখন আপনার ব্রেন থেকে একটা সিগন্যাল রিলিজ হবে হার্টের কাছে। তবে সেই সিগন্যালটা ব্রেন বলবে হার্টকে যে আগের থেকে যে কোনো একটা পার্টিকুলার অঙ্গ বেশি ওয়েট নিয়ে ব্যায়াম করছে, তাহলে ওখানে একটু শক্তি সঞ্চয় করে দাও এবং মাসলগুলো একটু বড় করে দাও। তখন কিন্তু হার্ট কিন্তু সমস্ত জায়গায় আপনাকে এই প্রক্রিয়ায় আপনার রিপেয়ার করে দিবে এবং মাসলগুলোকে বাড়িয়ে দিবে। এর জন্য আপনাকে যেটা করতে হবে, একই ওয়েটে প্রতিদিন ব্যায়াম করা যাবে না। আপনাকে মাসে না হলেও সপ্তাহে 1 কেজি করে, হাফ কেজি করে আপনাকে ওয়েট বাড়াতে হবে। এই যখন ওয়েট বাড়াবেন তখন দেখবেন নতুন করে আবার গায়ে ব্যথা শুরু হয়েছে। এই গায়ে ব্যথা হলেই আপনার বডি হবে। আপনাকে সপ্তাহে একবার হলেও আপনার শরীরে ব্যথা বানাতে হবে। এই ব্যথা না বানালে কিন্তু আপনার মাসলগুলো ফাটবে না। দেখবেন আপনি দীর্ঘদিন ধরে ব্যায়াম করছেন, আপনার শরীরের ব্যথা হচ্ছে না, তার মানে আপনার বডি তৈরি হচ্ছে না। আপনি খাবেন ঠিকমতো, রেস্ট নেবেন, এবং শরীরে সপ্তাহে 1 দিন হলেও আপনাকে ব্যথা বানাতে হবে, তাহলে দেখবেন দ্রুত বডি হবে। সুন্দর থাকবেন, ভালো থাকবেন। নমস্কার সবাইকে।